তুমি কি জানো আজকের পৃথিবীতে সবাই ধনী হতে চায়, কিন্তু খুব কম মানুষই ধনী মানসিকতা তৈরি করতে চায়। আমরা চাই টাকা আসুক, কিন্তু আমরা চাই না সেই মানুষটাই পরিণত হতে যে টাকার যোগ্য। ধনী হওয়া কখনোই শুধু টাকা ধরা নয়, এটা নিজের ভেতরের সেই দরজা খুলে দেওয়া যেটা এতদিন তোমার ভয়, তোমার আলসেমি আর তোমার নিজস্ব অজুহাতগুলো বন্ধ করে রেখেছে। মানুষ ভাবে ধনী হওয়ার মানসিকতা মানে ফাস্ট মানি, শর্টকাট, তাড়াতাড়ি সাফল্য। না, এটা একদম ভুল। দ্রুত ধনী হওয়ার মানসিকতা মানে তুমি যত দ্রুত নিজের ভিতরের পুরনো অভ্যাসটাকে পরিবর্তন করতে পারবে, সাফল্য তত দ্রুত আসবে। ধনী হওয়া মানে টাকা বদলানো না, নিজেকে বদলানো। যে মানুষ নিজের পুরনো অভ্যাসে আটকে থাকে, সে যতই চেষ্টা করুক ধনী হতে পারে না, কারণ সেই অভ্যাসই তাকে বারবার পিছনে টেনে নেয়। গরিব মানুষ সময়কে খরচ করে, ধনী মানুষ সময়কে বিনিয়োগ করে। গরিব মানুষ ভাবে একটু পরে করব, আজ না কাল করব, সময় আছে। কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। তুমি কি জানো ধনী হওয়ার প্রথম স্টেপ হচ্ছে সময় নষ্ট না করা? কিন্তু বাস্তবে আমরা কি করি? স্ক্রোলে ডুবে থাকি, নেটফ্লিক্সে ডুবে থাকি, অজুহাতে ডুবে থাকি, আর শেষে বলি জীবনে কিছুই বদলায় না। বদলায় কিভাবে? তুমি তো নিজেই বদলাচ্ছ না। ধনী হওয়া সিনেমার মতো সহজ না, এটা এক ধরনের দৈনিক যুদ্ধ। প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর তোমাকে নিজের সেই পুরনো অভ্যাসের সাথে লড়তে হয়, যে অভ্যাস তোমাকে আরাম দেয় কিন্তু সাফল্য দেয় না। ত্যাগ মানে শুধু ঘুম কমানো না, অথবা শুধু কাজ বেশি করা না। ত্যাগ মানে আজকের আরাম ছেড়ে আগামী দিনের শক্তি তৈরি করা। ত্যাগ মানে একটা বাক্স ভর্তি স্বপ্ন নয়, একটা পথ ভর্তি সংগ্রাম। যারা দ্রুত ধনী হয় তারা সবসময় দ্রুত সিদ্ধান্ত নেয়, কারণ সিদ্ধান্ত নেওয়া মানে নিজের পথ বেছে নেওয়া। গরিব মানসিকতা সবসময় ভাবে হবে তো, ঠিক হবে তো, আমি পারবো তো। এই প্রশ্নগুলোই তার জীবন থামিয়ে রাখে। ধনী মানসিকতা ভাবে আমি শিখে নেব, আমি করে ফেলবো, আমি সমাধান বের করব। দুই মানসিকতার মধ্যে শুধু একটাই পার্থক্য, আত্মবিশ্বাস। এই পৃথিবীতে টাকা কখনো টাকার পেছনে দৌড়ায় না, টাকা দৌড়ায় মূল্যের পেছনে। তুমি যদি নিজের মূল্য বাড়াতে পারো, স্কিল বাড়াতে পারো, জ্ঞান বাড়াতে পারো, নিজেকে উন্নত করতে পারো, টাকা তোমাকে খুঁজে নেবে। গরিব মানসিকতা ভাবে কিভাবে টাকা পাবো, ধনী মানসিকতা ভাবে কিভাবে আমি এমন কিছু শিখব যার জন্য মানুষ টাকা দিতে চাইবে। পার্থক্য এখানেই। যারা ধনী হয় তারা ব্যর্থ হয়, অনেকবার হয়, অনেকভাবে হয়, কখনো কখনো ভেঙে পড়ে, কিন্তু তারা থামে না। ব্যর্থতা হলো সেই আগুন যা তোমাকে পরিশোধিত করে, শক্ত করে, ধৈর্যশীল করে। গরিব মানসিকতা ব্যর্থতাকে ভয় পায়, ধনী মানসিকতা ব্যর্থতাকে গর্ব করে, কারণ ব্যর্থতা ছাড়া সাফল্য কোনোদিন জন্মায় না। তুমি যাদের সাথে সময় কাটাও, তুমি ঠিক তাদের মতোই হয়ে যাও। যদি তোমার চারপাশে অজুহাতবাজ মানুষ থাকে, যারা স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না, যাদের জীবন চলে শুধুই অভিযোগে, তাহলে তোমার মানসিকতাও ধীরে ধীরে সেই দিকেই চলে যাবে। ধনী মানুষ পরিবেশ বদলায়, অথবা নিজেই নতুন পরিবেশ তৈরি করে। মনে রেখো, পরিবেশ বদলাতে না পারলে নিজেকে বদলানো অসম্ভব। ধনী হওয়ার সবচেয়ে বড় বাধা কি জানো? আরাম, কমফোর্ট জোন। সেই ছোট্ট নিরাপদ জায়গা যেখানে তোমার শরীর আর মন দুটোই থাকে নিশ্চিন্ত। কিন্তু সাফল্য কখনোই কমফোর্ট জোনে জন্মায় না। এটা জন্মায় সেই জায়গায় যেখানে তুমি ভয় পাও, যেখানে তুমি নার্ভাস হও, যেখানে তুমি জানো না সামনে কি আছে। সেই অজানা পথেই তোমার ভবিষ্যৎ লুকিয়ে আছে। ধনী মানুষদের একটা সহজ বৈশিষ্ট্য আছে, তারা প্রতিদিন বদলায়, একটু একটু করে, ধীরে ধীরে, চুপচাপ, কিন্তু থামে না কখনোই। গরিব মানসিকতা চায় বড় পরিবর্তন, এক রাতেই সব বদলে যাক। ধনী মানসিকতা চায় ছোট পরিবর্তন, কিন্তু প্রতিদিন। এটাই পার্থক্য, এটাই খেলার নিয়ম। ধনী হওয়া ভাগ্যের খেলা না, এটা মানসিকতার যুদ্ধ। এটা প্রতিদিনের সিদ্ধান্ত, নিজেকে উন্নত করা, নিজেকে মূল্যবান করা, নিজেকে নতুন রূপে তৈরি করা। যত দ্রুত তুমি নিজেকে বদলাতে পারবে, জীবন তত দ্রুত বদলাবে। জীবন তোমাকে ধনী হওয়ার স্বপ্ন দিতে পারে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব শুধু তোমারই। কেউ এসে তোমাকে বাঁচাবে না, কেউ এসে তোমাকে তুলে নেবে না, কেউ এসে তোমার জীবন বদলে দেবে না।
এই সত্য যত দ্রুত তুমি বুঝবে তত দ্রুত তুমি ধনী মানসিকতার দিকে এগোবে। ধনী হতে হলে প্রথমে তোমার মনকে ধনী করতে হবে, কারণ মনই তোমাকে বানায়, কখনো বিজয়ী কখনো পরাজিত। গরিব মানসিকতা চায় তাৎক্ষণিক আনন্দ, আজ একটু আরাম, আজ একটু রিল্যাক্স, আজ একটু অপেক্ষা। ধনী মানসিকতা চায় তাৎক্ষণিক শৃঙ্খলা, আজকে কঠিন হলেও কাজ শেষ হবে। আজকের অজুহাত আগামী দিনের শত্রু, আজকের কষ্ট ভবিষ্যতের পুরস্কার। যেদিন তুমি তোমার মনকে জিতবে সেদিন তুমি পৃথিবীকেও জিতবে। বিশ্বের ৯৫% মানুষ স্বপ্ন দেখে, মাত্র ৫% মানুষ পরিকল্পনা করে, আর মাত্র ১% মানুষ পরিকল্পনা অনুযায়ী কাজ করে। ধনী হতে হলে তোমাকে সেই ১%-এর দলে যেতে হবে। স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে সময় দিতে হবে, স্বপ্নকে কাজ দিতে হবে, স্বপ্নকে বাস্তবে পরিণত করার পরিকল্পনা করতে হবে। একবার ভাবো, তোমার জীবনের জন্য কি তোমার কোনো রোডম্যাপ আছে, নাকি তুমি শুধু দিন পার করছো আগামীকাল কি হবে তা না জানতেই? ধনী মানসিকতা চিন্তা করে, লিখে, ভাঙে, সাজায় এবং প্রতিদিন একটু একটু এগোয়। টাকাকে ভালোবাসো না, কিন্তু টাকাকে সম্মান করতে শিখো, কারণ মানুষ যেমন আচরণ পায় টাকাও তেমন আচরণ চায়। যে টাকা পেলেই নষ্ট করে, যে টাকা পেলেই বাড়তি খরচ করে, যে টাকা পেলেই আবেগে সিদ্ধান্ত নেয়, সেই টাকার সাথে টাকা থাকতে চায় না। টাকা যায় তাদের কাছে যারা টাকাকে ব্যবহার করে ভবিষ্যৎ গঠনে, যারা টাকাকে বিনিয়োগ করে জ্ঞানেতে, যারা টাকাকে কাজে লাগিয়ে নিজের মূল্য বাড়ায়। টাকা তোমার চরিত্রকে বদলায় না, এটা শুধু প্রকাশ করে তুমি আসলে কে। জীবন কখনোই সরল পথে চলে না, যার সাফল্য বড় তার ক্ষতও বড়। ধনী মানুষেরা ব্যথাকে ভয় পায় না, তারা ব্যথাকে বোঝে, ব্যথা থেকে শেখে, ব্যথাকে ব্যবহার করে নিজেদের শক্ত করতে। যখন জীবন তোমাকে ফেলে দেবে, গরিব মানসিকতা বলবে আমার ভাগ্য খারাপ, ধনী মানসিকতা বলবে এটা আমার পরের লেভেলের টেস্ট। সত্যি কথা হলো, তোমাকে কেউ থামাতে পারে না যতক্ষণ তুমি নিজেকে থামাচ্ছ না। ধনী মানসিকতার সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্য, তারা নিজেদের ভুলের দায় নিজেদের নেয়। তারা দোষারোপ করে না পরিবারকে না, পরিবেশকে না, দেশকে না, ভাগ্যকে না। যেখানে গরিব মানসিকতা খোঁজে কারণ, ধনী মানসিকতা খোঁজে সমাসিকতা, খোঁজে সমাধান। আমার জীবনের জন্য আমিই দায়ী, যা নেই আমি তৈরি করব, যা চাই আমি অর্জন করব। যে মানুষ এটা বলতে পারে সে যে কোনো কিছু পেতে পারে। তোমার সবচেয়ে বড় কারাগার তোমার চারপাশ না, তোমার নিজের মাথা। তুমি যতক্ষণ বিশ্বাস করবে আমি পারবো না, ততক্ষণ তুমি পারবে না। ধনী মানসিকতা নিজের সীমাকে চ্যালেঞ্জ করে। ভাবো তো, গত ১ বছরে তুমি কতটা বেড়েছো, কতটা বদলেছো, কতটা নতুন শিখেছো। যদি উত্তর তোমাকে সন্তুষ্ট না করে, তাহলে জানবে তোমার সীমা ভাঙা হয়নি এখনো। যেদিন তুমি নিজের সীমা ভাঙবে, বিশ্ব সেদিন তোমার সামনে দরজা খুলবে। দ্রুত ধনী হওয়ার মানসিকতা মানে দ্রুত ফল না, বরং দ্রুত অভ্যাস তৈরি করা। বিশ্বের ধনী মানুষরা একটি জিনিসে সব সময় মিল রাখে, তারা ধৈর্য ধরে। গাছ লাগানোর পর তুমি কি পরদিন ফল পাও? না, কিন্তু তুমি জানো বীজটা কাজ করছে, মাটির নিচে বদলাচ্ছে। সাফল্যও ঠিক একই রকম, তুমি আজ কাজ করছো, ফল কাল আসবে, কখনো পরে আসবে, কিন্তু আসবেই যদি তুমি থেমে না যাও। গরিব মানসিকতা টাকাকে খরচ করে, ধনী মানসিকতা টাকাকে কাজে লাগায়। ধনী মানুষের টাকা সারা দিন সারা রাত তাদের জন্য কাজ করে, যখন তারা ঘুমায়, যখন তারা বিশ্রাম নেয়, যখন তারা ভ্রমণ করে। এটাই পার্থক্য। বন্ধুরা, ব্যর্থতা কি আপনাকে থামিয়ে দেয় নাকি আরও শক্তিশালী করে? আপনার জীবনের কোন মুহূর্তটা আপনাকে সবচেয়ে বেশি বদলায়? কমেন্টে লিখুন, আমি পড়ব।